ব্যাংক ফাইন্যান্স কোম্পানির ইনকাম বাড়ার চান্স দেখেন কিনা আপনি? দেয়ার ইজ এ ইনভার্স রিলেশনশিপ বিটুইন ক্যাপিটাল মার্কেট এন্ড ইন্টারেস্ট রেট। তো এটা কি ক্যাপিটাল মার্কেটের জন্য খারাপ নয়? তো আগামী ১ বছরে ইন্টারেস্ট রেটের মুভমেন্ট কোন দিকে যেতে পারে? ইন্টারেস্ট রেট কি বাড়তে পারে নাকি কমতে পারে? আমরা যদি ধরেন গ্লোবাল ট্রেন্ড দেখি, ইউএস মার্কেট বা আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা বাংলাদেশ ছাড়া সব দেশেই কিন্তু গত ১-১.৫ বছর ধরে আপনার ইন্টারেস্ট রেট বাড়তেছে। জাস্ট সবাই হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য তাদের ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে। আমাদের দেশে সিনারি একটু ডিফারেন্ট। আমাদের দেশে এখনো হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক এখনো হচ্ছে ঋণের সুদ হার 9% ক্যাপ করে রেখেছে। যদিও কনজিউমার লোন যেগুলা, যেমন কার লোন বা পার্সোনাল লোন যেগুলো, সেগুলোর রিসেন্টলি এগুলো 12% গিয়েছে। আর আরেকটা যেটা করেছে যে আমরা যে ব্যাংক ডিপোজিট যেটা রাখি সেটা 6% একটা ক্যাপ ছিল, সেটা তুলে দিয়েছে। এটা একটা। আর আরেকটা যেটা আমরা শুনতে পাচ্ছি, এখনো কনফার্ম না, আমি পেপার পত্রিকা যেটা দেখতেছি যে আইএমএফ এর আমরা যে লোনটা পেলাম, সেখানে আইএমএফ এর একটা শর্ত আছে যে নেক্সট জুনের মধ্যে, মানে 2023-এর জুনের মধ্যে আমাদের যে 9-6 যে ক্যাপ, এটা তুলে দিয়ে আমাদেরকে আরেকটু লিবারেল হওয়ার জন্য বলছে। তো অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে হয়তো আমাদের দেশেরও ইন্টারেস্ট রেট কিছুটা বাড়তে পারে। বাট বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলছেন যে উনি এখনই হচ্ছে আহ, আহ, শিল্প খাতে যে ঋণগুলো গিয়েছে সেগুলোর যে ক্যাপটা 9% আছে সেটা খুব দ্রুত হয়তো উনি তুলে দিবেন না, বাট বাকিগুলো হয়তো তুলে দিবেন আস্তে আস্তে। সেক্ষেত্রে ইন জেনারেল যেটা আমরা ফাইন্যান্স পিপল হিসাবে জানি যে যদি ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে তো সেটা ক্যাপিটাল মার্কেটের জন্য নেগেটিভ, যেহেতু মানে দেয়ার ইজ এ ইনভার্স রিলেশনশিপ বিটুইন ক্যাপিটাল মার্কেট এন্ড ইন্টারেস্ট রেট। তো এটা কি ক্যাপিটাল মার্কেটের জন্য খারাপ নয়? এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা লাস্ট ১-১.৫ বছর ধরে ধরেন কিন্তু এক্সপিরিয়েন্স করতেছি যে আমাদের মার্কেটে আমরা মেইন জিনিস যেটা দেখি যে আমাদের লিকুইডিটি নাই। অনেকেই হয়তো বলবেন যে ফ্লোর প্রাইসের কারণে লিকুইডিটি নাই। হ্যাঁ, এটা একটা কারণ হইতে পারে, বাট এটাই কিন্তু প্রধান কারণ না। প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয়, এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত, কারোর সাথে নাও মিলতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের মার্কেটের যে লাস্ট যে বুল রানটা হলো বা বুল ফেস যেটা গেল, সেখানে যদি দেখি যে ধরেন সেই 2020-এর মাঝামাঝি থেকে 2021-এর সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত আমাদের ইন্ডেক্স কিন্তু অলমোস্ট ধরেন 3,500-4,000 থেকে 7,000, 7,500 হয়ে গেল, 7,400 এক্সাক্ট। তো মোটামুটি 90%-এর মতো একটা গেইন হয়েছে। তো এটার পেছনে হ্যাঁ, 3.5 যখন যখন ফ্লোর দিল তখন অনেক স্টক আন্ডার ভ্যালু ছিল, এটা একটা ব্যাপার। প্লাস তখন কিন্তু আমাদের ইন্টারেস্ট রেটও অনেক কম ছিল। যেমন ধরেন আপনার যদি আপনি কল মানি রেট দেখেন, তখন কল মানি রেট ছিল 2%। ব্যাংক এফডিআর এ আমরা তখন মনে হয় 3.5-4, কিছু কিছু ব্যাংক হয়তো 5 দিচ্ছিল, বাট মেজরিটি ব্যাংকই 4, 4.5 এরকম অফার করছিল। বাট এখন কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। যদিও আমাদের ইন্টারেস্ট রেট বাড়তেছে না, 9-6 ক্যাপ করা, কিন্তু আমাদের কিন্তু ধরেন কল মানি রেট কিন্তু 6-7 হয়ে গেছে। ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু মানে এখন বাড়তেছে আর কি। ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু 6-এ নাই, এখন 7-8 এরকম অফার করতেছে। হ্যাঁ, 7-8 হয়ে গেছে। আপনি যদি ধরেন গভর্নমেন্টের যে ট্রেজারি বন্ড গুলো যদি দেখেন, আমি লাস্ট দেখলাম হচ্ছে 2 বছরের যে ট্রেজারি বন্ড আছে সেটার রেটও হচ্ছে 8%, যেখানে 9% হচ্ছে আমাদের ক্যাপ। বাট এই ট্রেজারি এই বন্ডের রেটও কিন্তু আপনার ওই যেটা বললাম, আমাদের যখন মার্কেট বুল রান করছিল তখন কিন্তু 3-4 এর মধ্যে ছিল। তো আমাদের লিকুইডিটি সাইডে কিন্তু ধরেন একটা প্রেসার আছে, এবং ওইখানে কিন্তু মানে অন্যান্য মানে সরকার যেখান থেকে টাকা নেয়, মানে ব্যাংকগুলো কিন্তু হাতে, এগুলো দেখে মনে হচ্ছে যে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত আসলে টাকা নাই। তো সেজন্যই হয়তো একটা হইতে পারে যে আমাদের মার্কেটেও লিকুইডিটি সেই পরিমাণ, তো ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট মানে দেশীয় ইনস্টিটিউশন ইনভেস্টররা হয়তো অতটা ইন্টারেস্টেড না, বা তারা একটু শাই ফিল করতেছে। আপনি যদি সরকারকেই 2 বছরের লোন দিয়ে 8% পান ট্রেজারি বন্ড বা বিলে, সেখানে মার্কেটের জন্য তো এটা একটু, মানে ও জেনারেল মার্কেটের জন্য কিন্তু একটু খারাপ আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি। বাট এটা কিন্তু আবার সব কোম্পানির জন্য সত্য না। আমাদের মার্কেটে কিছু কোম্পানি আছে যাদের হচ্ছে বলতে পারেন যে ক্যাশ কাউ কোম্পানি, যাদের অনেক ক্যাশ, তাদের লোন নাই, বা তারা হয়তো, যেমন ধরেন বলতে পারেন যে আমাদের যে সরকারি তেল কোম্পানি যেগুলা, এদের কিন্তু হাজার হাজার কোটি টাকা হচ্ছে ব্যাংকিং সিস্টেমে আছে।
এবং আপনি যদি দেখেন যে পদ্মা, মেঘনা, যমুনা রিসেন্টলি কিন্তু ওদের সবার আর্নিং বেড়েছে, কারণ তেলের দাম বেড়েছে। আহ, সেটার জন্য ওরা একটা টাকা বেশি পেয়েছে, প্লাস হচ্ছে যেটা বললাম যে কিছু কিছু ব্যাংক কিন্তু আপনি বললেন যে ইন্টারেস্ট রেট যেটা 4-5 ছিল সেটাকে এখন 6-7-এ চলে গেছে ডিপোজিট রেট। তো ওদের কিন্তু এখানে আর্নিং বাড়ছে। আবার আর কিছু কোম্পানি আছে যেমন ধরুন স্কয়ার ফার্মা, আমি জাস্ট নাম ধরেই বললাম, কারণ আমি দেখতেছি যে ওদের ওদের ব্যালেন্স শিটে আমি প্রায় 5,000 কোটি টাকা দেখতেছি, যেটা হচ্ছে ওদের বিভিন্ন ব্যাংকে অথবা সরকারি বেসরকারি সব বন্ডে ইনভেস্ট মানে ওদের এইগুলোতে আছে। তো ওদের ডেফিনেটলি আর্নিং বাড়বে। তো ইন্টারেস্ট রেট বাড়লে ওভারঅল মার্কেটের জন্য একটু খারাপ, কারণ মানুষ তখন হচ্ছে পুঁজিবাজার ছেড়ে এফডিআর বা ডিপোজিটে টাকা রাখতে চাবে। প্লাস হচ্ছে যারা যেসব কোম্পানি লোন নিয়ে ব্যবসা করছে, অনেক লোন যাদের, তারা একটু সাফার করবে, কারণ তাদের লোনের ইন্টারেস্ট বেশি দিতে হবে। বাট বিপরীত ভাবে যাদের আবার ধরেন লোন নাই, ক্যাশ অনেক, তাদের আবার ভালো। তো কিছু কিছু কোম্পানির জন্য কিন্তু এটা আবার ভালো জিনিস। এই ইন্টারেস্ট রেট বাড়ার কারণে ব্যাংক ফাইন্যান্স কোম্পানির ইনকাম বাড়ার চান্স দেখেন কিনা আপনি? আমাদের মার্কেটে এখন আমার ব্যক্তিগত ভাবে যেটা মনে হয় যে এটা মেইনলি ডিপেন্ড করতেছে হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক আমাদের যে শিল্প ঋণ যেটা, সেইটার সেইটার যে লোন ক্যাপ মানে ইন্টারেস্ট ক্যাপ যেটা 9% এখন আছে, এইটা উইথড্র করবে কিনা বা এটা বাড়াই দিবে কিনা। কারণ হচ্ছে আমাদের এই যে ব্যাংক ফাইন্যান্সে যত ঋণ ডিস্ট্রিবিউট হয় তার হচ্ছে 70-75% হচ্ছে আপনার এই শিল্প ঋণ। তো বাকিগুলোর ইন্টারেস্ট যদি বাড়ে ওদের আর্নিং কিছুটা বাড়বে, বাট এতটা বাড়বে না যতটা যদি ধরেন এইটা যদি 9% থেকে যদি ধরেন 10% বা 11% হয়ে যায়, তাহলে ওদের আর্নিং বা ব্যাংকদের আর্নিং বাড়বে। নাইসলি সেইড, মানে আপনার সাথে আমি 100% একমত।